আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ছোট্ট কিছু ক্যালকুলেশন করব মাইক্রো ইকোনমিক্সে, যেমন গ্রোথ রিলেটেড জিডিপি কিছু অংশ বা যে কোনো একটা ক্যালকুলেশন আমরা কীভাবে করব। আমরা লাস্ট ক্লাসে জিডিপি জিএনপি নিয়ে আলোচনা করেছিলাম, ডিএনপি নিয়ে আলোচনা করেছিলাম। এর আগে আমরা ইকোনমিক গ্রোথ নিয়ে পড়েছি মানি মার্কেট নিয়ে, ক্যাপিটাল মার্কেট নিয়ে। এইভাবে ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে কিছু ক্যালকুলেশন প্রতিটাতেই থাকতে পারে। মেজর ক্যালকুলেশনগুলো ন্যাশনাল ইনকাম, জিডিপি ক্যালকুলেশন, এগুলোই বা ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে কিছু ক্যালকুলেশন হয়। যেমন এখানে একটা ছোট্ট প্রবলেমকে দেখানো হয়েছে। ইফ দ্য গ্রোথ রেট অফ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের গ্রোথ রেট যদি এরকম হয় পার ক্যাপিটা ওয়াজ 2%, যদি গ্রোথ রেট জিডিপি পার ক্যাপিটা ফর এক্সাম্পল 2% ছিল, আমরা জানি বিটুইন 1960 থেকে 1990, তার মানে কোনো একটা দেশে 1960-এর অর্থ বছর থেকে 1990-এর অর্থ বছরে জিডিপি গ্রোথ ছিল কত পার্সেন্ট? 2%, মাত্র 2%। আচ্ছা, হতেই পারে অঙ্কের সুবিধা হবে 2%, অ্যান্ড দ্য পপুলেশন গ্রোথ রেট ওয়াজ 3%। এবং পপুলেশন গ্রোথ রেট তার মানে হচ্ছে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পায় না, সেটার একটা রেট থাকে। যেমন আমেরিকায় জনসংখ্যা অনেক কম, বৃদ্ধি পায় না বলেই চলে, গ্রোথ রেট মাত্র 1% ফর এক্সাম্পল। ওকে, তো 3% ডিউরিং দ্য সেম পিরিয়ড মানে 1960 থেকে 1990 বলতেছে যে জিডিপি পার ক্যাপিটা ছিল 2% আর পপুলেশন গ্রোথ রেট ছিল 3%। দুটাই কিন্তু একটা রেট, তাই না? আচ্ছা, তাহলে বলতেছে যে দেন তাহলে what was the growth rate of GDP during this period? তাহলে অ্যাকচুয়ালি 1960 থেকে 90 সালে জিডিপি গ্রোথ রেটটা কেমন ছিল, এটা ছিল প্রশ্ন। খুব সিম্পল, আমাদের দুইজনের গ্রোথ রেটকে জাস্ট যোগ করে দিলে ওভারঅল একটা গ্রোথ রেট আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখব গিভেন ইনফরমেশন কি দেওয়া আছে, গ্রোথ রেট অফ জিডিপি পার ক্যাপিটা ইজ কত পার্সেন্ট? 2%। তারপর গ্রোথ রেট অফ পপুলেশন কত? 3%। এখন একটা শীর্ষ বলতে পারবে না টোটাল গ্রোথ রেটটা, দুটোর সাপেক্ষে ওভারঅল কত ছিল? আচ্ছা, দ্য গ্রোথ রেট অফ জিডিপি ইজ ইকুয়াল টু 2%, এই যে জিডিপি পার ক্যাপিটা থেকে, আর 3% পপুলেশন যে রেটটা সেটা, তাহলে টোটাল কত? 5%। তাহলে প্রশ্নটা ছিল হোয়াট ওয়াজ দ্য গ্রোথ রেট অফ জিডিপি ডিউরিং দ্য পিরিয়ড। ওই পিরিয়ডের সময় জিডিপি গ্রোথ রেট কত ছিল? তাহলে কত ছিল? মাত্র 5% ছিল। আমরা এরকম আরো দুইটা ম্যাথ দেখবো। হ্যাঁ, আপাতত একটু পজ দেই। আচ্ছা, আমরা দ্বিতীয় ম্যাথটা করছি। ইফ জিডিপি পার ক্যাপিটা, এখানে পার ক্যাপিটাল হবে, পার ক্যাপিটা, ক্যাপিটা একটা অর্থনৈতিক ভাষা, একটা শব্দ, একটা ফ্রেজ, একটা ওয়ার্ড। ক্যাপিটা মানে হচ্ছে কি? জনপ্রতি, পার পার্সন, পার হেড, তাই না? আর ক্যাপিটাল মানে এমনি মূলধন, যেটা ইকোনমিক্সে কে দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এটা হচ্ছে পার ক্যাপিটাল মানে মাথা পিছু যে জিডিপি, সে মাথা পিছু আয় হয়, মাথা পিছু ব্যয় হয়, মাথা পিছু জিডিপি হয়, মাথা পিছু একটা মানুষের, দেশের মানুষের লোনের বোঝা থাকতে পারে। আপনার পত্রপত্রিকায় দেখবেন যে সামনে দিকে লেখেন যে এদেশে এত কোটি মানুষ, মাথা পিছু এত টাকা লোন তাদের আছে। মানে দেশটা একটা ঋণগ্রস্ত দেশ, বিদেশি সাহায্য সহায়তা আর ঋণের উপর চলছে, একটা ধারণা দেওয়ার জন্য বলা হয়। যাই হোক, ইন সুইডেন in 1995 prices, 1995 প্রাইসে আলোকে in 1995 and 2000 সালে 2000 ওয়ার প্রথম কত ছিল? 194, পরবর্তীতে কত ছিল? 222 টাকা। ওদের দেশের কারেন্সি, থাউজেন্ডস অফ কারেন্সি, মনে হয় ক্রোনল ওদের দেশের মুদ্রার নাম। যাই হোক, what was the average annual rate of economic growth? average annual rate of economic growthটা কেমন হবে during this 5-year period? এই 5টা বছর, 1995 থেকে 2000 সালের দূরত্ব 5টা বছর না? তাহলে ওরা বলতেছে তোমরা বলো যে
5 বছরে আমার ইকোনমিক গ্রোথটা রেটটা কেমন হবে। আচ্ছা, তো আমাকে এই জন্য এটা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বের করতে হবে। কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট এটা বের করতে ইকোনমিক্সে একটা সূত্র আছে, আমরা এটাকে বলবো সিএজিআর। এটা একটা আদর্শ নির্ণয়, যেমন সিওজিএস অ্যাকাউন্টিং কস্ট অফ গুডস সোল্ড, সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। সূত্রটা ভ্যালু অফ এফডি হচ্ছে ফাইনাল 1 by n, okay, n ATP number, okay, CAGR compound annual growth rate VF divided by or by VI 1 by n minus 1। আচ্ছা, এটা সূত্র থেকে -1 আসলো। তো এফ দিয়ে কি বোঝায়? ফাইনাল ভ্যালু বোঝায়। ফাইনাল ভ্যালু জিডিপি পার ক্যাপিটা 2000 সালে, আর আই দিয়ে বোঝায় ইনিশিয়াল ভ্যালু। ওকে, এভাবে পড়তে হবে। ফাইনাল ভ্যালু, ইনিশিয়াল ভি দিয়ে ভ্যালু, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, তাই না? কত বছর ধরে চলছে? কত বছর ধরে চলছে? 5 বছর ধরে চলছে। তাহলে এটার মানটা হচ্ছে 5, তাই না? লিখতে হবে না, যেটা লিখেছি সেটাই ঠিক আছে, কিন্তু আমরা একটা বসালাম কত 222, তাই না? এরপরে বলা হলো যে ইনিশিয়াল ভ্যালু যখন 2000 হলো তখন এটা ভ্যালু কত ছিল? 194। আর 1 এর পরে নিচে কি হবে? n এর জায়গায় নাম্বার অফ ইয়ার্স কত? 5, তাই না? এই তো 1 বাই n, 1 বাই n এর জায়গায় 5, যেহেতু নাম্বার অফ ইয়ার 5। যদি আমি অঙ্কটা এরকম দিই 1990 করে দিই, ঠিক আছে, তখন নাম্বার অফ ইয়ার কত হবে? 10 হবে, তাই না? যদি এটাকে 1990 করে দেওয়া হয় নাম্বার অফ ইয়ার কত হবে? 10। প্রশ্ন কিন্তু বলে দেওয়া আছে আইডিয়া, আমরা 1990 করে দিলে এখানে আমি 10 ইয়ার করলাম, তাই না? 10 ইয়ারের জন্য করতে দিতাম, তাহলে এখানে এর মান কত হতো? 10 হতো, তাই না? আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেটরে যদি বসানো হয় আপনি একটা মান পেয়ে যাবেন না? এটাকে প্রথমে ভাগ করবেন, তারপর 1/5 করবেন, -1 করবেন, দেখবেন 2.7 আসছে। পাওয়ার বাই 1/5, হ্যাঁ 1/5, টু দি পাওয়ার 1/5, দেখবেন মান যেটা আসে সেটা হচ্ছে 2.7। ওকে, তার মানে হচ্ছে স্যার 0.027 into 100%, ইন্টু 100 করলে 2.7%। ইন্টু 100 আপনি করে নিতে পারেন, আমি সরাসরি এটা বসিয়ে দিচ্ছি ইন্টু 100, যেহেতু এটা রেটে প্রকাশিত হচ্ছে তাহলে আপনি 100 করে দেন, অসুবিধা নেই। এই যে আমার কাছে আসলে রেটটা যাচ্ছে, তাই না? ফর এক্সাম্পল আমি 100 দিয়ে গুণ করলাম, তাহলে 2.7%। রেট যেখানে বলবে ওখানে আপনি পার্সেন্টেজ আনার চেষ্টা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি পরের অঙ্কটা যাই। আমাদের এই অঙ্কটায় একটা ভেরিয়েবলের বিষয় তুলে ধরা হয়েছে। ইফ এ ভেরিয়েবল ডিউরিং এ 30-year period increases by 54%, যদি কোনো একটা ভেরিয়েবল 30 বছর সময় চলাকালীন কোনো একটা অবস্থায় 54% ইনক্রিজ হয় বা বৃদ্ধি হয়, হোয়াট এভারেজ, কি গড় হবে, অ্যানুয়াল গ্রোথ রেট ডাজ করসপন্ড টু, তাহলে এটার মান কত হতে পারে যেটার সাথে সম্পৃক্ত? সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ক্যালকুলেট করতে হবে। সূত্রটা কি? VF বাই VI 1 বাই n মাইনাস 1, মাইনাস 1টা শুধু সূত্রে। এবং ম্যাথমেটিক্সে কিছু জিনিস আছে +2 -2, যেমন আমরা a + b হোল স্কয়ার সূত্র বলি a স্কয়ার প্লাস টুয়াইস b প্লাস b স্কয়ার, তাই না? কেন টুয়াইস b বলি? এগুলো একটা সূত্র পরীক্ষা আছে, +2টা অটোমেটিক সূত্রেই আছে, আমরা এটাকে চেঞ্জ করি না। এভাবে মাইনাস একটা ভ্যালু সূত্র সবসময় জড়িয়ে আছে ইকোনমিক্সে, আমরা এটা চেঞ্জ করতেছি না। যাই হোক, হিয়ার দ্য ফাইনাল ভ্যালু কত বলছে এখানে? ইনক্রিজেস বাই কত পার্সেন্ট? 54%। আচ্ছা, তাহলে ইট ইজ গ্রেটার দ্যান দ্য ইনিশিয়াল ভ্যালু। সবসময়
ফাইনাল ভ্যালু যদি আপনি পেয়ে যান মনে রাখবেন সেটা ইনিশিয়াল ভ্যালুর চেয়ে সংখ্যায় বেশি। এটা একটা অ্যাজাম্পশন। এখানে প্রথম ইনিশিয়াল ভ্যালু বলা ছিল না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে সেটা ফাইনাল ভ্যালু যেহেতু এর পূর্ববর্তী ভ্যালু থেকে সেটা নিশ্চয়ই বেশি ছিল। তখন আপনি এটাকে একটু ইকোনমিক ইকুয়েশনের মতো প্রকাশ করলেন যে ভ্যালু অফ ফাইনাল ফোর্স লিখলেন ইকুয়াল টু 1.54 ইনটু ভিআই। ওকে, একটা 1 কে আপনি অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে যোগ করে দেখালেন। নাম্বার অফ ইয়ার্স কত? 30। তাহলে এটা আমি যদি একটু রিরাইট করি ফর্মুলাটা এভাবে 1.54 দিয়ে, তাহলে কত হবে? 1.44 সামথিং আসে, আমি 42 ধরলাম। ওকে, তাহলে এটা হবে সলিউশন। ছবি তুলবেন? ছবি তুলছেন? ছবিটা তুলে নেন তাহলে।